डिटेक्टिव 2015। कंधों से मिलते हैं, कंधे कदमों से कदम मिलते हैं, हम चलते हैं जब ऐसे तो दिल दुश्मन के हिलते हैं। अब तो हमें आगे बढ़ते हैं रहना, अब तो हमें साथी है बस इतना ही कहना। अब तो हमें आगे बढ़ते हैं रहना, अब तो हमें साथी है बस इतना ही कहना। अब जो भी हो शोला बन के पत्थर है पिघलाना, अब जो भी हो बादल बन के पर्वत पर है छाना। Good evening and welcome to the show. Jannam Fair and Lovely Men presents Detective 2015, co-powered by Welex.in and Louis Herbal's Ligro Hair Oil. আজকের বিশেষ দিন, আজকে 2 অক্টোবর। আজকে জাতির জনককে প্রণাম করে মহাত্মা গান্ধীর নাম নিয়ে এই পর্বটি শুরু করছি। আজকে এমন 4 জনকে এখানে ডেকে নেব যারা সবাই আপনাদের কাছে বহু দিন ধরে পরিচিত এবং তাদের প্রচন্ড ভালোবাসেন। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, আসলে আমরা তাই ডেকে নিই স্টেজের উপরে। সৃজিতের এখন বলো শারীরিক অবস্থা কি? হ্যাঁ, এখন অবস্থা অনেক ভালো, পাটা এখন অনেক বেটার আছে। হালকা একটা খুঁড়িয়ে হাঁটার একটা ব্যাপার আছে, একটু কাকাবাবু স্টাইলে হাঁটছি। ওভারঅল অনেক বেটার আছি। আর সামনে রিলিজ, তাই অবভিয়াসলি প্রচন্ড টেন্স, এবং দেখা যাক কি হয়। রাজকাহিনী রিলিজ করবে 16 তারিখ, তো সেটা নিয়ে একটু টেনশন আছে। না, টেনশনে কিছু নেই। আমার হচ্ছে রাজকাহিনী ট্রেলার যা দেখেছি আমি তাতে মাত হয়ে যাবে। মুসলমান খ্রিস্টানি পূরব পশ্চিম খান থেকে আমাদেরকে উঠাতে গেলে আমি তার হাত পার জিসমের মধ্যে ও क्या कहते পার্টিশন করে দেব। আচ্ছা, আমি একটুখানি জানতে চাই সৃজিতের ক্ষেত্রে একটু স্পেশালি জানা দরকার, সেটা হচ্ছে ডিটেকটিভ বা গোয়েন্দাদের সম্বন্ধে কোন গোয়েন্দাকে পছন্দ? ডেফিনেটলি আমার সবচেয়ে প্রিয় গোয়েন্দা বলতে আমি পয়রোর কথাই সবচেয়ে আগে বলবো। অবভিয়াসলি ব্যোমকেশ বক্সিও আছেন। গুড। ঋতুর ফেভারিট গোয়েন্দা? শার্লক হোমস আর ফেলুদা। ফেলুদা। আর গোয়েন্দাগিরি একটা কিছু কথা বলো। গোয়েন্দাগিরি দেখে তো আমি গোয়েন্দাগিরিতে এসে তো আমি নিজে অ্যামেজড হয়ে গেছি। তোমাকে যা লাগছে না দেখতে, আমি কমপ্লিটলি ফ্লড। থ্যাংক ইউ। নীলিদি বলো একটু। প্রিয় গোয়েন্দা বলতে গেলে ব্যোমকেশ, কেন আমরা ব্যোমকেশ পড়েই ছোটবেলা থেকেই পড়েছি। পরে অবশ্য ফেলুদাকেও ভালো লাগে। আর তোমার শো তো আমি প্রত্যেকটাই দেখি, কিন্তু দেখি বলে নয়, আমার এক এক সময় মানে যারা যে প্রশ্নগুলো করো আজ হয়তো সেটা পারবো না, হট করে মুখ দিয়ে উত্তরটা বেরিয়ে যায় আগেই। আর বাড়ির সবাই বলে এ বাবা তুমি বলে দিলে আগে, তারপর দেখলাম ওইটাই উত্তর। কিন্তু এখন আজকে পারবো বলে মনে হয়। বল এনা একটু বলে নাও। আমার ব্যোমকেশ সবথেকে বেশি ফেভারিট। হ্যাঁ তো ব্রেন। আচ্ছা জানাস বল। হ্যাঁ বল। এই তো দিস ইজ নট ডান। আমি বলেইছিলাম আজকে আমি যখন এসেছি ফার্স্টে এসে আমি সৃজিতদাকে দেখে বলেছি তুমি তো সব আনসার দিয়ে দেবে, আমরা তো কিছু পারবো না। আমি বোকার মতো দাঁড়িয়ে থাকবো, আবার হেরে আমি আজকে বাড়িতে যাবো, সবাই আমাকে ফোন করবে তুই আবার হেরে গেছিস। তুই ডিটেকটিভ করেছিস কিছু না? তোর ওপর করে লোকেরা না। যাই হোক, আমরা এবার খেলায় ঢুকি। 6টা স্টেপে আমরা খেলবো। সেট অফ কোয়েশ্চেন্স আছে এখানে 10টা। তার মধ্যে প্রত্যেকটা সেটে 2টো করে কোয়েশ্চেন আছে, দুটোরই কমন একটা উত্তর। আর উত্তর ঠিক হলে +5, আদারওয়াইজ ভুল হলে -5। আর এটা চ্যালেঞ্জও নেই। চলো শুরু করি আমরা। 1 নম্বর প্রশ্ন হচ্ছে পরিমাপের এটি কোন একক? এই ধরনের দাঁতকে কি বলে?
সিম্পল কিন্তু। হ্যাঁ, গজ। গজ, ব্যাং অন, রাইট, +5। পরিমাপের এটি কোন একক? গজ। আর এই ধরনের দাঁতকে কি বলে? ঋতুর আছে বলে। গজ। কার গান শুনছেন? এটা কোন বেলা? সন্ধ্যা। কারেক্ট, কারেক্ট লিলিদি, +5 লিলিদি। কার গান শুনছেন? সন্ধ্যা মুখার্জি, সন্ধ্যার গান। আর এটা কোন বেলা? সন্ধ্যাবেলা। রাস্তাটা কি দিয়ে তৈরি? ক্রিকেট মাঠে এটা কি? পিচ। পিচ। রাস্তাটা কি দিয়ে তৈরি? পিচ দিয়ে তৈরি। ক্রিকেট মাঠে এটা কি? পিচ। এই খেলাটি খেলার জন্য মগজাস্ত্র প্রয়োজন হয়, তাই তো? হাততালিকে আর কি বলা হয় বা বলা যায়? ছোটদের ক্ষেত্রে তাই তাই তাই, +5। আমি যদি বলি এই খেলাটির জন্য মগজাস্ত্রের প্রয়োজন, তাই তো? তাই। 2 হচ্ছে হাততালিকে আর কি বলা হয়? তাই। তাই 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 তাই। এই ধরনের আইসক্রিমগুলিকে কি বলে? ত্রিভুজের এটি কি? কোন? কোন? আচ্ছা, আমি তোর দিকে তাকিয়েছি, কি বলে দিলাম কি আমি? এই ধরনের আইসক্রিমগুলিকে কি বলে? কোন আইসক্রিম। আর ত্রিভুজের এটি কি? কোন। লুচিটা কেমন হয়েছে? এটা মাছের কি? ভাজা। -5 হবে। ফুলকো, লুচিটা কেমন হয়েছে? ভাজাটা হবে না। লুচি তো ভাজতে হবে, ভেজে তো হবে লুচি হয়েছে। না, হাফ ভাজা হতে পারে। বলির আগে কি বসালে গায়ে দেওয়া হয়? ওপর থেকে নিচে আসাকে কি বলে? নামা। নাম। বলে কি বসালে গায়ে দেওয়া হয়? নামা বলি। আর ওপর থেকে নিচে নামাকে আসাকে কি বলে? নামা বলে। তারকেশ্বরে কি নিয়ে যাচ্ছ? রাস্তার এটিকে কি বলে? বাক। বাক। বাঁক 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 বাঁক। কোনটা ফাইনাল? বাক। রাইট, বাঁক। ঋতুপর্ণা, +5। তাহলে তারকেশ্বরে কি নিয়ে যাচ্ছ? বাঁক। এটা খুব ইজিও। আর রাস্তার এটিকে কি বলে? বাঁক। উত্তরটা তোমার কি আছে? ওনার পদবী কি? জানা। জানা, জানা, জানা। +5। উত্তরটা তোমার কি আছে? জানা আছে। আর ওনার পদবী কি? জানা। কুমারটুলিতে ঠাকুর কি করে এসেছো? বাচ্চাটা কি করছে? বায়না। কুমারটুলিতে ঠাকুর কি করে এসেছো? বায়না করে এসেছি। আর বাচ্চাটা কি করছে? বায়না। এই প্রোগ্রামটা প্রচন্ড দেখে দিদি, যেটা বোঝা যাচ্ছে। আমার খুব ইন্টারেস্টিং লাগে। দেখো, ডেডিকেটেড অডিয়েন্স। না, খুব ইন্টারেস্টিং লাগে বলেই দেখি। আচ্ছা, আমাদের 10টা সেট শেষ হয়ে গেল। এবার চলো নাম্বারটা দেখি কি হলো।
Srijit 10, Rituparna 10, Lizzy 15. Enough 5. The best detective of the year. তার জন্য আছে একটা বিশাল গাড়ি এবং সেটা দেবেন লুইস হার্বালস লেগ্রো হেয়ার অয়েল। Step 2 presented by Louis Herbals Ligro Hair Oil. আমরা এই খেলাটা খেলবো, এটা একটু সিরিয়াস খেলা। কারণ কি এইটাতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ধরা যাক একজন ডিটেকটিভ এক জায়গায় পৌঁছলো, তার সঙ্গে তার সহকারী গেছে, আবার নেক্সট ডে সেইখানটাই ভিজিট করতে গেল, একটা রুম হতে পারে। বেরিয়ে আসার পরে হয়তো ফেলু বললো কিংবা ব্যোমকেশ বললো সহকারীকে, অজিতকে কিংবা তপসেকে কিছু পরিবর্তন লক্ষ্য করলে ঘরে তো ঠিকই আছে, সব তো ঠিকই আছে, যেমন ছিল তেমন আছে। না, ছোট্ট গোলমাল আছে। ওই জানলার ধারে একটা রেড সোফা ছিল, ওই সোফাটা এখন চলে গেছে বাঁদিকের দেয়ালে, তার মানে অর্ডারে নেই, তার মানে নট ইন অর্ডার। এটা আসুন, কেমন আছে? কুশল? আপনার সব ঠিক আছে? সব কুশল। আমার কাছে কিছু গুণী মানুষ এসছেন, একটু আলাপ করে দেবো। তাই? কারা? সৃজিত। আরে বাবা, আরে বাবা, কিন্তু চেনা চেনা মুখ। ঋতুপর্ণা। নমস্কার। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। আপনি ভালো আছেন মা? এই ভালো তো? কি? হ্যাঁ, না ভালো তো, তাই বললুম। লিলিদি। এই না, এই না, ওনার সঙ্গে আমার নেই কোনো লেনা দেনা। আচ্ছা, উনি একজন বিখ্যাত সাহিত্যিক, শ্রী জালমোহন গাঙ্গুলি। জালমোহন কেন? কেন, আপনার আপত্তি আছে নাকি? একটু। ওভাবে বলবেন না, আমার কেমন একটা ভয়। না আসলে জালমোহন নামটা উনি রাখতে বাধ্য হয়েছেন, কারণ ওনার অরিজিনাল কিছুই নেই। তো উনি ওই যে লালমোহন গাঙ্গুলি ছিলেন, তাকে গুরু মেনে উনি কিছু লেখা লেখেন। তো আমাদের কাজ হবে এখন, উনি লেখাটা পড়বেন, সেখান থেকে যে যে ভুল বেরোবে সেখানে বাজার প্রেস করে সেই ভুলটা কারেকশন করাতে হবে, তাহলে 5 + 5। কিন্তু যদি কোনো কারণে ও ঠিকঠাকে ভুল বলে বলো, তাহলে কিন্তু -5 হয়ে যাবে। এতেও কিন্তু কোনো চ্যালেঞ্জ নেই। বল। গর্বিতা যাওয়ার গতি, চড়ুই ভাতির পরিণতি। এবার গল্পটা শুনি। নভেম্বরের নরম রোদে আমার একবার ইচ্ছে হলো সাহিত্যিক বন্ধুদের নিয়ে বনভোজন করতে যাবার। যা ভাবা তাই কাজ। সবাইকে ডেকে দিন স্থির করলাম 17, 10, 11। ওই দিন ভোরে একটা গাড়ি ভাড়া করে। কি হলো? 17, 10 না, ওটা 17, 11 হবে। 17, 11 হবে কেন? নভেম্বরে তো 11 হবে, 10 নয়। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তাহলে ঠিক করে নিন, কারেকশন সৃজিত +5। তাহলে ঠিক করে নি, সবাইকে ডেকে দিন স্থির করলাম 17, 11, 11। ওই দিন ভোরে একটা গাড়ি ভাড়া করে আমরা যাব গর্বেতা জঙ্গলে। উদ্যোগটা যেহেতু আমি, তাই 20 আনা দায়িত্ব এসে পড়লো আমার পিঠে। প্রাতর রাত থেকে সান্ধ্যকালীন জল খাবার পুরোটা আমাকেই ঠিক করতে হবে। ভাবলাম ছকু খানসামাকেই হায়ার করে নিয়ে যাব। বেচার মোগলাই রান্নার হাত যেমন, তেমনি চপ কাটলেটে ঝরঝরে ভাব আনতে ওর মতো কেউ পারে না। ওর সঙ্গে পরামর্শ করে ঠিক করলাম মেনু। সরু চালের পোলাও, কাশ্মীরি আলুর দম, ফিশ কবিরাজি। জিভ চাটছে, দেখো জিভ চাটছে, খাবারের নাম ছিল কিরম জিভ চাটছে দেখো। 20 আনাটা 16 আনা। 20 আনাটা 16 আনা কোথায়? এটা অনেক আগে বেরিয়ে গেছে। হ্যাঁ, ও তো বেরিয়ে জঙ্গলে চলে গেছে। না, ও একটু টিউবলাইট হয়েছে, কিন্তু সেটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে ধরেছে, সেটা ইম্পর্টেন্ট না, ধরেছে কিন্তু। উদ্যোগটা যেহেতু আমি, তাই 20 আনা দায়িত্ব এসে পড়লো আমার পিঠে। 16 আনা। 16 আনা হবে। +5 ঋতুপর্ণা। প্রাতর রাত থেকে সান্ধ্যকালীন জল খাবার পুরোটা আমাকেই ঠিক করতে হবে। ভাবলাম ছকু খানসামাকেই হায়ার করে নিয়ে যাব। বেটার মোগলাই রান্নার হাত যেমন, তেমনি চপ কাটলেটে ঝরঝরে ভাব আনতে ওর মতো কেউ পারে না। ওর সঙ্গে পরামর্শ করে ঠিক করলাম। চপ কাটলেটে ঝরঝরে ভাব কি হয়? মুচমুচে। মুচমুচে। আচ্ছা, মুচমুচে হওয়া উচিত। মুচমুচে হওয়া উচিত, নিশ্চয়ই হওয়া উচিত। ও তাহলে কি এটা কারেকশন করবো না থাকবে? করে নিতে পারো। করে নিতে থাক, ওই জায়গাটা কারেকশন করিনি। আচ্ছা, পরে করো। আচ্ছা, পরে করছি, পরে করছি। উত্তেজিত হয়ে আছে। তাহলে কি হলো? সরু চালের পোলাও,
কাশ্মীরি আলুর দম, ফিশ কবিরাজি, মাটন কোরমা, প্লাস্টিকের আচার আর নলেন গুড়ের রসগোল্লা। কি হলো? প্লাস্টিকের আচার না, প্লাস্টিকের চাটনি। আচার হয় না? অনাচার হয়ে যাচ্ছে। কিন্তু সাংঘাতিক বিচার। +5 দিয়ে দিই ওকে। আচ্ছা, খুব ভালো। কাশ্মীরি আলুর দম, ফিশ কবিরাজি, মাটন কোরমা, প্লাস্টিকের চাটনি আর নলেন গুড়ের রসগোল্লা। অবশেষে আসন্ন সেই দিন, আগের সন্ধ্যেতে সব বাজার করে গুছিয়ে নিলাম। ভোর ভোর বেরোতে হবে, কারণ অনেকটা পথ সেই বর্ধমান। পরদিন ভোর। কি হলো? বর্ধমান তো যাওয়ার কথা ছিল না। কেন? আমি কোথায় যাবো বললাম? বর্ধমান যাবে কেন? গড়বেতার জঙ্গল। গড়বেতার জঙ্গল? গড়বেতাটা বর্ধমানে কবে হলো? ওখানে নয়, একেবারেই না। তাহলে কোনখানে? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর? হ্যাঁ। ও, তারপরে +5 লিখে। ঠিক আছে, বর্ধমানের ভেতর দিয়ে মেদিনীপুরে চলে যাবো। বর্ধমান কোথায় আর মেদিনীপুর কোথায়? ও দুটো দুদিকে? হ্যাঁ, একটা বম্বে রোড, একটা দিল্লি রোড। ও, তাহলে কি হলো? ভোর ভোর বেরোতে হবে, কারণ অনেকটা পথ সেই পশ্চিম মেদিনীপুর। ঠিক আছে। পরদিন ভোর 5টা নাগাদ সদল বলে যাত্রা শুরু করেছি। কিছুটা যাবার পর ভাড়া করা গাড়ি দুবার সামনে পেছনে ঝাঁকুনি খেয়ে এমন দেহ রাখলো, কবির ভাষায় যেন তার প্রাণবায়ু কালো ধোঁয়ার সঙ্গে পাক কেটে কেটে আকাশে উঠতে লাগলো। সবাই হুড়মুড় করে গাড়িতে উঠলাম। আকাশের দিকে তাকিয়ে বুঝলাম ওই ক্ষীণ হয়ে আসা ধোঁয়ার মতো আমাদেরও বনভোজনের আশা ক্ষীণ। ঝাঁকুনিতে খাবারের প্যাকেট ছিঁড়ে ফেটে অর্ধেক পড়ে যাচ্ছে তাই অবস্থা। গড়বেতার বনভোজন আমার গড়পার বাড়িতে মধ্যাহ্ন ভোজনে রূপান্তরিত হলো। বন্ধুরা বলল, জাল, এবার ফোটাও তোমার বাড়ির চাল। হুড়মুড় করে গাড়িতে উঠলাম, এর জায়গাটা একবার শুনবো। সবাই হুড়মুড় করে গাড়িতে উঠলাম, তো কি ভুল করলাম? গাড়িতে তো ছিলামই। গাড়িতে ছিল? সেই অবস্থায় তো ঝাঁকুনি খেয়েছে। ও সেই অবস্থায় খেয়েছে? নামলাম হবে। ওটা নামলাম হবে, তাই তো, আমরা তো উঠেই ছিলুম। এই দেখো, আবার দ্বিতীয়বার কি করে উঠবো? কালেকশন করুন। নেমে ঠিক করে নি কি করলাম। নেমে ঠিক করে সবাই হুড়মুড় করে গাড়ি থেকে নামলাম। নাম ঠিক আছে। আর 16 আনার পরে কি একটা আছে ওখান থেকে? উদ্যোক্তা যেহেতু আমি, তাই 16 আনার দায়িত্ব এসে পড়লো আমার পিঠে। ঘাড়ে? ওটা ঘাড়ে? ও, ঘাড়ে 16 আনা দায়িত্ব থাকে? ঘাড়ে কিংবা কাঁধে। তাহলে এটা ঠিক করে নি। উদ্যোক্তা যেহেতু আমি, তাই ঝুরঝুরেটা মুচমুচে করে। ঝুরঝুরেটা মুচমুচে, আর এখানে উদ্যোক্তা যেহেতু আমি, তাই 16 আনার দায়িত্ব এসে পড়লো আমার ঘাড়ে। আর একদম লাস্ট লাইনটা। আবার লাস্ট লাইন কেন? এত ভুল ধরছেন কেন? বললে বড় সুন্দর লেগেছে, এত ভালো লেগেছে, সেই জন্য আরেকবার শুনতে। গড়বেতার বনভোজন আমার গড়পার বাড়িতে মধ্যাহ্ন ভোজনে রূপান্তরিত হলো। রাইট। বন্ধুরা বলল, জাল, এবার ফোটাও তোমার বাড়ির চাল। আমি রাজকাহিনীর বেগম জানের মতো করে বলে দিই, মাশাআল্লাহ। আসি, আপনারাও ভালো থাকবেন। আচ্ছা, দেখি কত হলো, নাম্বার কি? শ্রীজি 20, ঋতুপর্ণা 15, লিলিদি কিন্তু জোর যাচ্ছে 20, এনাফ 5। চলো এবার খেলবো আমরা স্টেপ 3। এটা স্টেপ 3। এইটা খেলতে গেলে অলওয়েজ ফ্রেশ অ্যান্ড অলওয়েজ অন মোমেন্ট হতে হয়। এই বক্সে একটা কিছু আছে, হয় জিনিসটি আছে, নয় জিনিসটি বড় যদি হয় তাহলে তার ছবি আছে, ফটোগ্রাফ আছে। বলতে হবে এটা কি। 20টা প্রশ্ন তোমরা করতে পারবে। এই প্রশ্ন করতে করতে কোনো একটা স্টেজে বুঝে যাও জিনিসটা কি তুমি জেনে ফেলেছো, তাহলে তুমি বলবে আই ওয়ান্ট টু লক। প্রথম যে লক করবে সে যদি ঠিক মেলে জিনিসটা আলটিমেটলি, তাহলে সে +20 হবে। তারপরে যে লক করবে 15, তারপরে 10, তারপরে 5, এইভাবে হবে। তেমনি যদি না মেলে তাহলে -20 হবে। সেম ওই যে যেরকমভাবে থাকবে সেখানে মাইনাস হবে। কিন্তু আলটিমেটলি 20 কোয়েশ্চেন্সের পর যদি আগে কেউ লক না করে, মানে বুঝতেই পারছো না বলে না দাও, তাহলে 3টে গং পড়বে। সেই আওয়াজটা শেষ হয়ে গেলে কিন্তু প্রত্যেকে তখন -20 হয়ে যাবে। আমি একটা মোটামুটি এরিয়া বলে দিচ্ছি তোমার। ফার্স্ট রেড এনভেলপ থেকে আমি এরিয়াটা বলবো, তারপর ইয়েলো এনভেলপ থেকে 12টা প্রশ্নের পর আমি আর একটা ক্লু দেবো, এবং তারপরে 16টার পরে আমি আর একটা গ্রিন এনভেলপ থেকে ক্লু দেবো। এখন আমি তোমাদের রেডটা দিচ্ছি। এটি একটি ফল।
বলো সৃজিত। এটি কি রঙে কমলা? হ্যাঁ, নাগপুর কি এই ফলের জন্য বিখ্যাত? বলো। এটা কি মানে এর ভেতরে কি কোনো কোয়া হয় না এমনি গোটা? এটা কি কোয়াহীন কিছু? কোয়া নেই ভেতরে, এরকম কিছু? দার্জিলিং এ হয়? পাহাড়ের ওপর কি এটা প্রচুর পাওয়া যায় বা প্রধানত জন্মায় ওখানে বেশি? না। খোসা ছাড়িয়ে খেতে হয়? হ্যাঁ। এই ফলের আদ্যাক্ষর কি ক? ফলের প্রথম অক্ষর কি ক? না। এটার আদ্যাক্ষর কি আ? হ্যাঁ বল। প্রথম অক্ষর কি বে? না। এইবার গুলিয়ে গেছে ব্যাপারটা। বল। এটা কি ট্রপিক্যাল রিজিয়ন ফ্রুট? বিশেষ জায়গায় হয়, ট্রপিক্যাল কান্ট্রিতে হয়, হতে পারে। পাস পাস করতে পারিস ইচ্ছে করলে। পাস 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 পাস। চলো অন্য কেউ। বলছি এই ফলটা কি কোনো পুজোর সময় ব্যবহার হয়? হ্যাঁ। এটার শুরুটা কি প দিয়ে? না। Yes. প্রথম অক্ষর ম? 12টা হয়েছে, কাজে আমি এটা ক্লু দিতে পারি। আকার অনুযায়ী ফলটি অলমোস্ট গোলাকার। এই ফলটার সঙ্গে একটা মানে ট যোগ করা যায় কোনোভাবে? ট। আর একটু বললে টো। হ্যাঁ। টো দিয়ে কি শুরু হতে পারে ফলের নামটা? কমলা রঙের হয়, হ্যাঁ। নাগপুরের হয় না। কোয়াহীন, হ্যাঁ। খোসা ছাড়িয়ে খেতে হয়, হ্যাঁ। পুজোর সময় ব্যবহার করা হয়, হ্যাঁ। ট্রপিক্যাল রিজিয়নে হতেও পারে। আচ্ছা, ফলটা টক না মিষ্টি? যে কোনো একটা প্রশ্ন। ফলটা কি মিষ্টি? না। ফলটা কি টক? না। টক না, what is it? এবার কি ফল? মিষ্টিও না টকও না। বল। এটা কি একটাই দানার ফল? একটাই সিড থাকে বা বীজ থাকে, হ্যাঁ। আচ্ছা 16টা হয়ে গেছে, আমি একটা দিয়ে দিই তাহলে একটু হেল্প হবে।
লাস্ট ক্লু। বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রঙের হয়। এটা কি কোনো সময় এমন একটা অবস্থা হয় যেটা পুরো খয়েরি হয়ে যায়? ব্রাউন হয়ে যায় কি কোনো সময় এটা? এটা জল কি খুব বিখ্যাত, মানে এর কি জলটাও খাওয়া যায়? পাস করতে পারিস ইচ্ছে করলে? হ্যাঁ, পাস। এটা প্রথম অক্ষর কি ত? লাস্ট কোয়েশ্চেন গন। এবার কিন্তু বলতেই হবে চারজনকে কার যার যেটা মনে হচ্ছে লক করতে হবে। ফার্স্ট বেল, 3টে পড়বে। খুব ছোট ফল, দুটো। একটু হেল্প করার চেষ্টা করছি, দেখি এটার ওপরে একটা আবরণ থাকে এবং সেই আবরণটার রং অনেকগুলো পরিবর্তন হয়। তার ভেতরে একটা বীজ থাকে, বীজটা খেতে হয়। বীজটা খেতে হয়? কুচিয়ে খেতে হয়। আজকে কিন্তু একটু বেশি শক্ত ফলের নাম দিয়ে দিয়েছে। এর ফল কিন্তু ভালো হবে না। যা বলে দিয়েছি আমি, মানে এর থেকে বেশি কিছু বলার নেই। টাইমস আর অল -20। দেখো সুপুরি। সুপুরি কি ফল নাকি? নিশ্চয়ই ফল, তো গাছে হয়েছে ফল। বাট দিস ওয়াজ ডিফিকাল্ট। আমি এবার বলে দিই, আমি শেষে যেগুলো বললাম সেগুলো বলে দিই, তার ভেতরে আর কিছু বলার নেই। দেখো অরেঞ্জ হয়, একটা মাত্র বীজ হয়, খোসা ছাড়িয়ে খেতে হয়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কোনো বীজকে এখনো পর্যন্ত কেউ কুচিয়ে খায় না, একমাত্র সুপুরি খায় কুচিয়ে। ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন। আচ্ছা, স্কোরটা দেখে নিই। সৃজিত 0-তে আছে, ঋতুপর্ণা -5, মানে 15 ছিল। লিলিদি 0-তে আছে, এনা -15 আছে। আমরা শুরু করবো এবার আমাদের স্টেপ 4। এই খেলাটা কিন্তু সিনেমা দিয়ে দুটো ছোট ছোট আমরা ছবি দেখব, সেই ছবিগুলো শেষে একটা করে প্রশ্ন হবে এবং তার উত্তরটা দিতে হবে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে উত্তরটা এক্সপ্লেন করতে হবে তোমাকে। এটাতে +5 -5, এটাতে চ্যালেঞ্জ আছে +10 -10। চলো আমরা প্রথমটা দেখি। খেলাঘর মাপতে লেগেছি প্রিয়তমা সাজু। মনের ভিতরে খেলাঘর। জানি তুমি খুব রেগে যাবে, তোমাকে এখানে নিয়ে আসার মতো ব্যবস্থা এখনো আমি করে উঠতে পারিনি। কত রাত তাই তো জেগেছি, বলবো কি তোরে খেলাঘর মাপতে লেগেছি। কিন্তু আমি এও জানি তোমার রাগ এক্ষুনি ভেঙে যাবে, কারণ শহরের আপিসে আমার একটা চাকরির বন্দোবস্ত হয়ে গেছে। কেমন লাগছে তোমার?
সাজু, রাগ কি অত তুচ্ছ যে যখন তখন করা যায়? এই খেলায় আমি আজ আর মাতি না। কবে আসছো তুমি? প্রভাতে পথিক ডেকে যা, সাজু তোমার জন্য প্রথম বেতনের টাকায় উপহার কিনেছি, কিন্তু ভুল বুঝো না, এখনই আসতে পারছি না। প্রভাতে পথিক ডেকে যা, কথা দিয়ে কথা না রাখার অভ্যেস তোমার আর গেল না। উপহার আমার আর চাই না। অফিসের দিস্তা দিস্তা ফাইল থেকে মুখ তোলার সময় নেই সাজু, ফিরতে দেরি হবে। কেমন আছো সাজু? খেলা ঘর বাঁধতে লেগেছি, জামা সবার হেলা ফেলা যাচ্ছে ছড়া ছড়ি। অপেক্ষা, ছোট্ট শব্দটা এখন আমার কাছে পৃথিবীর সব থেকে বড় শব্দ। তুমি চলে গেছো বাঁকের ওপারে, ফিরে তাকালেও এখন আর দেখা যায় না। আমি চললাম রূপাই, উপহার নয়, 4টে দেওয়াল চেয়েছিলাম। নদী, সমুদ্র, পাহাড়, মরুভূমি, এরাই আমার 4 দেওয়াল। আর ছাদ, এই আকাশ। খেলার সিংহাসন যে আমার নতুন খেলার মাতে লেগেছি। কোথায় সাজু? নদী, পাহাড়, মরুভূমি, সমুদ্র, এই 4টে জায়গা বলেছে। এর মধ্যে একটা ইঙ্গিত আছে, সে কোথায় যেতে পারে। ছবিটার মধ্যে দেখতে হবে ক্লুটা। পাহাড়ে। কেন? পাহাড় থেকে তারাগুলো বড় বড় দেখায়। আমি বললাম যে ডেফিনেট আছে, মানে কোনো প্রশ্ন হবে না এমন একটা জিনিস করা আছে। তারাগুলো দিয়ে কোনো কিছু পড়া যাচ্ছে। নদী 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 দেখে নিই আমার কি আছে।
+10 সুজিত, থ্যাংক ইউ। -5। পরেরটা দেখি, পরের গল্পটা। আমাদের বাড়ির এদিকটা আমার সচরাচর আসা হয় না। আজ নিজের খেয়ালেই ঢুকে পড়লাম একটা পরিত্যক্ত ঘরে। দরজা দিয়ে ঢুকলে দেখো একটা একা আর দুজন সাথে, 5টি অস্ত্র মা দুর্গার ডান দিকের 5টি হাতে। ডাকাত চোখে ধুলো দিয়ে দোরের পাশে দাঁড়িয়ে গিয়ে সোনার রাধা কেশটা একার মাঝে লুকিয়ে রাখার সফল হলো চেষ্টা। আচ্ছা, এটা কি বলো তো? কি? এই যে দেখো না, এটা তো আমার শ্বশুর মশাইয়ের লেখা মনে হচ্ছে। ও কিন্তু এই ডাকাত ফাকাত এসব কি? ডাকাত? হ্যাঁ দেখো না। যতদূর মনে হচ্ছে আমার শ্বশুর মশাই একবার রাধাকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠার জন্য 2 ক্রোশ পথ হেঁটে বাড়ির দিকে আসছিলেন, খালি পায়ে। আস্তে আস্তে সন্ধে নেমে আসে। হঠাৎ একদল ডাকাত তাকে কিন্তু ডাকাতেরা তার কিচ্ছু করতে পারে না। যাত্রীর চেহারা ছিল তো তার। তারপর সেখান থেকে মাইলকে মাইল দৌড়তে দৌড়তে শেষ পর্যন্ত এই বাড়িতে এসে পৌঁছলেন। তারপর না উনি বেশি দিন বাঁচেননি রে। এই বছর 50 বয়স হয়েছিল। কিন্তু বিগ্রহ কোথায় যে রেখে গেলেন তার হদিশ কিন্তু কেউ বলতে পারবে না। কিন্তু এটা দরজা দিয়ে ঢুকলে দেখো একটা একা আর দুজন সাথে। পাঁচটি অস্ত্র মা দুর্গার ডান দিকের 5টি হাতে। ডাকাত চোখে ধুলো দিয়ে দোরের পাশে দাঁড়িয়ে গিয়ে সোনার রাধা কেশটা একার মাঝে লুকিয়ে রাখার সফল হলো চেষ্টা। আমি বিগ্রহের হদিশ পেলাম শেষমেশ। আপনারা পেলেন কি? কার মধ্যে রাখা আছে?
মনে হয় ওই সেজবাতি। হ্যাঁ, সেজবাতি মানে কুলুঙ্গিতে না, কাঁচের যে পঞ্চবটি, কারণ ওটা একটা আর তার সঙ্গে দুজন কুলুঙ্গিতে দুটো প্রদীপ ছিল, আর লাস্টে বলছে একার মাঝে লুকিয়ে রাখা। সো ওই একটা যেটা ছিল তার মধ্যে লুকিয়ে রাখা। দিনের বেলা দেখানো হয়েছে একবার, রাত্রিবেলা একবার দেখানো হয়েছে, কিন্তু বলছে একার মাঝে। সো ঢোকার পর যে একা ছিল, এক যেটা ছিল সেটা কিন্তু ওই বাতিটাই ছিল, প্রদীপ কিন্তু দুটো ছিল। একটা একা আর দুজন সাথেটা প্রথমবার যখন তাকাচ্ছে তখন ওই বাতিটা একটা আর দুটো প্রদীপ জ্বলছে কুলুঙ্গিতে। ছেলেটা তো পরে দেখছি, ধরে একই দেখছি, কিন্তু একই ভাবে দেখছে, ক্র্যাক করছে কি করে? তাহলে কুলুঙ্গিতেই হবে। তাহলে প্রথম যখন ঢুকে যখন দেখছে যে একটা কুলুঙ্গি, তখন অন্য কুলুঙ্গিটা দেখতে পাচ্ছে না, সেটা ক্যামেরার জন্য কি জানি না, সেই শটটাই নেই। আর উল্টো দিকে যখন তাকাচ্ছে সেখানে দুটো কুলুঙ্গি। সো যেখানে একটা কুলুঙ্গি সেখানেই আছে, মানে ঢুকেই ডান দিকে দেখা যায়। +5 সৃজিত। চলো এবার চালিটা দেখি কি দাঁড়াবে। সৃজিত 15, ঋতুপর্ণা এখনো -5 লিলিদি, এনা -15, ওখানে রয়েছে। আচ্ছা, যেহেতু মহাবীরাস্ত্রে অনেক শান দেওয়া হয়েছে, অনেক চাপ পড়েছে, এবার চাপ সরিয়ে আমরা একটু ট্রেলার দেখবো। কিসের ট্রেলার? রাজকাহিনী। বেগম জানের কোঠা। ব্যবসার সময় মরা কন্যার জুতো দেখো। দালাল বলে কি লাভ হতে পারে না? আমাদের শুধু গতরের নয়, মনেরও দাম আছে। খান থেকে আমাদেরকে উঠাতে গেলে আমি তার হাত পা আর জিসমের মধ্যে ও क्या कहते পার্টিশন করে দেব। এক্সেলেন্ট। এই ছবিটার ইউএসপি দেখিয়ে, ইউএসপি নারী শক্তি। 11 জন মহিলা যখন হাতে অস্ত্র তুলে নেন, তারা কি ভয়ঙ্কর প্রতিরোধ করতে পারেন, লড়াই করতে পারেন, সেটারই গল্প রাজকাহিনী। এটা আমাদের 5 নম্বর স্টেপ। এটা প্রেজেন্টেড বাই wellx.in। আপনার বাড়ি বসে খেলার জন্য আজকের ওয়েলেক্স প্রশ্ন হলো, এই জিনিসটা রাস্তায় চলতে দেখা যায়, এটা মেয়েদের চুল বাঁধতেও সাহায্য করে। আপনার ক্লু হলো উত্তর পাঠাতে টাইপ করুন ওয়েলেক্স স্পেস আপনার উত্তর আর পাঠিয়ে দিন 57575। এটা একটু অন্য জায়গায় যাবো, আমরা একটু বেরিয়ে আরেকজনের বাড়ি যাবো, তার নাম গগনলাল। তো তার কাছে তোমরা যাবে এবং তার সঙ্গে খেলাটা খেলবে। একটা শব্দ, যে শব্দটা হয়তো একটা দুটো অক্ষর এক্সপোজ থাকবে, বাকিগুলো কভার করা থাকবে, উল্টো থাকবে, দেয়ালে লেখা থাকবে একটা। এবার সেইটাকে বলতে হবে শব্দটা কি। 20 পয়েন্ট, টোটাল 20 পয়েন্ট আছে যদি ওগুলো কোনো সূত্র না নিয়ে বলা যায়। 3টে সূত্র দেবে, একটা মুভ দিয়ে দেবে, সেটা যদি বলে দেওয়া যায় সেটা শুনেই 20 পয়েন্টস। কিন্তু যদি সেটা না বলে যদি সূত্র না হয়, তাহলে প্রত্যেকটাতে -5 হবে। তার মানে 3টে সূত্র নিলে 5 পাবে, তুমি +5 পাবে। তো আমরা দেখে নিই ও কি করছে। কি হচ্ছে এটা? আরে দাদা, রাজকাহিনী ট্রেলার দেখে এত ভালো লাগলো না, মানে পুরো রাজার মতো সেজে নিলাম। এরপর যারা আসবে তাদের জন্য জিনিস ফিনিস সব গোডাউন থেকে এনে ভালো করে রাখতে হচ্ছে না, যত্ন করে পাঠাবো, ভেজবো। ভেজে দিন। প্রথমে ভেজে দিতে হবে একজনকে, এনা চলে যে বলে দেবে সেটা হচ্ছে, ও কিন্তু কথা বলে বলে তোকে ঘুরিয়ে দেবে, সেটা বেশি বক বক করতে দিবি না। তুই কিন্তু তো কনসেন্ট্রেট করবি যে ওটা কি বলছিস সেটা, রাইট? ওর কথা তো শুনবি না। যাও, বেস্ট অফ লাক।
আসেন 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 সাবধান বাবা এত বড় হিল পড়েছে হ্যাঁ যে আমার মনে হচ্ছে যে সিঁড়িগুলো এক্ষুনি খুলে পড়ে যাবে আর একটু বড় হলে একদম ডিরেক্ট নেমে যেতে পারে এখানে বস হ্যাঁ এবার যেটা কথা হচ্ছে দাদা কি বললে যে একে ওকে ওর কথা বেশি শুনবে না কিন্তু আমি ভেবেছিলাম আমি পার্সোনালি আজকে সবাইকে একটু বেশি বেশি করে হেল্প পাইয়ে সব নাম্বার পাইয়ে দেবো কিন্তু দাদা যখন বলেছে যে আমার কথা বেশি শুনবে না আগে আমার কথা যদি না শোনো তো কোনো লাভ নেই হ্যাঁ এই ঘর পুরো ফাঁকা দাদাকে দেখতে পাবে আমাকে কি করে দেখতে পাচ্ছ বাবা এই কোথাকার বাবা নন টেকনিক্যাল বাবা কি বাত ঠিক আছে সেটা হচ্ছে তুমি কি কি পেতে পারো বা আমায় কি কি দিতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা সুন্দর স্টাইল আছে স্টাইল স্টাইল আবার না জিভটা পেছন দিকে খোলে আর কি স্টাইল এইটা আছে এটা মেকআপ কিট আছে এটা তুমি পেতে পারো এটা টেডি আছে একটা সুন্দর দেখতে এই রইল তোমার জন্য আর একটা জিনিস তুমি পেতে পারো 4টে ক্লুর জন্য 4টা জিনিস এটা একটা আছে কি ফটো ফ্রেম আছে এটা ভালো লেগেছে তো তাহলে এটা আগে নেব ঠিক আছে এই গাপা আছে গাপা এইবার আমি মুফতে একটা কুলু দেব সেই কুলুটা হলো কোনদিন গান শিখেছো কি হ্যাঁ হ্যাঁ তো গানের সাথে সম্পর্ক আছে সুর করে বলে সুর করে বলো সুর করে বলতে হবে হ্যাঁ সুর করে তো বলতে হবে এখানে সুর করেই লেখা আছে না আমি বুঝতে পেরেছি অনেকটা বলে দিস তো চল না হ্যাঁ 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 সা রে গা মা পা ধা নি নি মানে সা তো আবার রিপিট হয় নি নি নিতে বলছি তাহলে নিটা কোথায় রাখবো নি তো লাস্টে নিতেই তো বলছো তার মানে লক 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 খোলো अर्जन এই যে বলছে নিকনটা নেব কনফিউজড আছে হ্যাঁ সোজা জিনিস দিচ্ছি তাও বিশ্বাস করছে না यस चलो डन सब तो बात चल सब लिए चले जाओ थैंक यू वेलकम वेलकम না ও নিয়ে হেল্প করছে বাবা টাকাচ্ছে যেন বাড়ি নিয়ে চলে যাচ্ছে थैंक यू ওকে তাহলে দারুণ ব্যাপার তুমি একবারে বলে দিয়েছো আর সেকেন্ডলি হচ্ছে তুমি 20 পয়েন্টস পেয়েছো ক্লাস হয়ে গেছে মাইনাস থেকে আর স্টোলটা একবার গায়ে দে দেখি বাহ ভালো তো ভালো দেখতে বুঝতে পেরেছি आइए आइए बेगम जान आइए हाँ चोख तुले देखो ना के एसेছে নতুন করে বেগম জানের সানাই বেজেছে क्या बात क्या बात আসেন আসেন নমস্কার নমস্কার হ্যাঁ বসেন বসেন আপনি তো দেখেছেন সব তো আপনি তুমি বলি হ্যাঁ হ্যাঁ তুমি বলি হ্যাঁ এই কি কি হবে ব্যবসা বাণিজ্য আগে সেরে নি এটা পুরা আছে একটা বাথ সেট আছে টয়লেট সেট পুরা একদম সব চাকাচাক আছে পুরাটা একটা পেতে পারেন যদি পুরাটা পারেন তবে এটা হচ্ছে দুসা এইবারে সঙ্গে রয়েছে এখানে ফ্রি আমাদের কোম্পানি এর সাথে দিচ্ছে একটা জুয়েলারি পুরা মুফত পুরা মুফত হ্যাঁ পুরা মুফত এখানেই শেষ না আমাদের কোম্পানি এর সাথে দিচ্ছে একটা সুন্দর শাড়ি আর এখানেই শেষ আমাদের কোম্পানি আর কিছু দিচ্ছে না চাড্ডা কুলুর জন্য চাড্ডা জিনিস পয়েন্ট भी দিচ্ছে না পয়েন্ট भी দিচ্ছে এ কাজ লেখা আছে মুফত কুলুটা দিদি দাদা তারপর তো দেব হেল্প প্রচুর হেল্প পাবো মুফত কুলুটা কি আপনি নায়িকা আছেন আপনার খবর কি এটাই হলো আপনার কুলু আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে নায়িকা সংবাদ
আমি ভাবলাম দিদি একটু ফুটেজ পাবো, এই আসছে চলে যাচ্ছে, তা আমার সাথে কোথা কে বলবে দিদি? আজকে তো মুশকিল হয়ে গেল, বেকার হয়ে গেল সব। অর্জুন দেখো, দেখিয়ে দাও, উত্তর দেখিয়ে দাও ম্যাডামকে। হ্যাঁ क्या बात, क्या बात, एक चांस से पेरे गए अर्जुन। प्रणाम करो, प्रणाम करो। এবার হেল্প করো, এগুলো এগুলো পৌঁছে দেওয়ার জন্য হেল্প করো। হ্যাঁ থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাডাম, ওয়েলকাম, আবার দেখা হবে। আচ্ছা একটু একটু দেখাও, একটু জিনিসটা দেখাও। এইটা জুয়েলারিটা পাতান বিয়ন্ড। হ্যাঁ ওকে, 20 পয়েন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট 20 পয়েন্ট। থ্যাংক ইউ। এলে দে যাও। দোলে তো দূর দোলে ঝুলো না, দোলে তো দূর দোলে ঝুলো না, দোলে কৃষ্ণ দোলে ঝুলো না। আসেন 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 আসেন। আসতে কষ্ট হলো না? না একটু কষ্ট হয়নি, নিচে দিয়ে এসেছি তো। এবার বলো। ভালো আছে? ঠিক আছে ঠিক আছে, ভালো আছি। আপনাকে দেখলে না একটা গান আমার মাথায় খালি ঘোরে, দোলে দোদুল দোলে দুলনা। এবার যেটা হচ্ছে এটা ওটিজি আছে, এবার এটা আছে একটা ইন্ডাকশন আছে, সঙ্গে এটা ফ্রি। এটা বাড়িতে শুধু নিয়ে গিয়ে কি করবেন? এটা তো না হলে কিছু কাজেই লাগবে না। এইটা আছে, এটা আছে টোস্টার আছে, টোস্টার। হ্যাঁ আর আচ্ছা একটা জিনিস আর একটা আছে, এটা একটা সুন্দর রিস্ট ওয়াচ আছে আপনার জন্য। ঠিক আছে, ব্যবসা বাণিজ্য শেষ, এইবারে আসবো কথা। আপনার মতামত এবার। মতা, এটা মতা আছে। হ্যাঁ হ্যাঁ, মতটা আপনাকে দিতে হবে, কিন্তু মতা মত বললে হবে না, এখানে 17 শব্দ আছে। মুফত কুলু যেটা দেব সেটা হলো আপনি দিনকাল ভাবতে পারেন। আর একটু সহজ করে দিই, এখানে 3টে শব্দ আছে, মানে পুরাটার মধ্যে 3টে শব্দ আছে। দিনকাল বলছে। তিনকাল, 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 তিনকাল। আরে দিনকাল তো তিনটে কাল আছে, 3টে কাল। কল না কাল? টিউবওয়েল, নল ওইসব কাল না, 3 কাল আছে, 3টে কাল আছে, খুব সোজা। এটা কুলু লাগবে মনে হচ্ছে। হ্যাঁ, তা মুখে বলবো কুলু নাকি ওপেন করবো? ওপেন করো। ওপেন করো। তাহলে আমার ইচ্ছা মতো একটা জিনিস আমি তুলে নেব। তুলে নাও। হ্যাঁ, কোনটা নেব বলুন? তোমার ইচ্ছে মতো। আপনি সিনিয়র আছেন, টোস্টারটা নিয়ে নাও। আপনি বললে যাও টোস্টারই আমি নেব। হ্যাঁ, এমনিতে সকালবেলা আমি এটাতেই টেস্ট করি, আপনাকে দিয়ে দিচ্ছি, কাজে লাগে গেল। হ্যাঁ অর্জুন, এবার তো জলের মতো, জল এসে গেছে। বলেন বলেন, যেটা আসছে বলেন। স্বর্গ, মর্ত, পাতাল। একটা কুলু হলো পরপর পরপর ডিগ 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 এসে গেল, স্বর্গ মর্ত পাতাল। চলো অর্জুন দেখিয়ে দাও। আচ্ছা 3টে কাল কি করে হলো? ভুলভাল যা ইচ্ছে বলে গেলে হবে নাকি? তিন কাল বলছে তো। 3 কাল তো 3টে জায়গা। 3টে জায়গা। হ্যাঁ, আমি জীবনে তো স্বর্গে যাইনি দাদা, আমি জীবনে স্বর্গে যাইনি। পাতালে মেট্রো রেলে যাওয়ার সময় মাঝে মাঝে যাই, ঠিক আছে। স্বর্গে আমি যাইনি, আমি এত জানি না। মোট কথা উত্তর তো উনি পেরেছেন এক চান্স, তাহলে আর কি হয়ে গেল আপন বাপন চকি চাপন। ওকে ঠিক আছে, চলো হেল্প করো ম্যাডাম, পুরাটা তুমি রাখবে। হ্যাঁ যাও। আসছি। হ্যাঁ আসেন আসেন, থ্যাংক ইউ, ভালো লাগলো, খুব ভালো লাগলো। টোস্টারটা ম্যাডামকে দিয়ে দাও, আজকে ম্যাডাম এসছে সিনিয়র কত ম্যাডাম। না এটা কি হবে জানেন তো, উনি অন্য কোনো সেলিব্রিটির বাড়ি যখন যাবেন তখন দেখবেন এই টোস্টারে উনি পাউরুটি সেকে মানে উনি পেয়ে যাবেন, সেটা উনি দেখবেন কি। খুব খারাপ গগনলাল।
সাবধানে আসেন দাদা। হ্যাঁ একদম ছট্টে ছট্টে পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবেন। আসেন। নমস্কার নমস্কার নমস্কার, বলেন। বসেন, গাদিতে বসেন, আগে গাদিতে বসেন। অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, বসেন, আরাম করে বসেন। ঘরটা কিরকম সাজিয়েছি বলেন? বহুত আচ্ছা সাজিয়েছে। বহুত আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আপনি বাংলায় বলতে পারেন। আমি বাঙালিদের এই জায়গায় ডেকে আনি যাতে বাংলা শিখতে পারি ভালো করে। আমার আবার একটা মারওয়ারি কানেকশন আছে, আমিও এইভাবেই কথা বলি। আপনিও এইভাবে? ক্যা বাত। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় দাদার সাথে দেখা হয়ে গেছে। বড় দাদা ব্যবসা বাণিজ্যটা সেরে নিয়ে একদম। হ্যাঁ হ্যাঁ, আপনি আমার সাথে কথা বলেন, আপনাকে ক্যামেরা নিয়ে নেবে, মানে চাপ নেই। আপনি ওটাই খুঁজছেন তো? আমি প্রোডাকশন ডিজাইন দেখছি। ও আচ্ছা আচ্ছা, এটা যেটা কথা হচ্ছে, আপনি একটা হেডফোন আছে আপনার জন্য। আরে ক্যা বাত। হ্যাঁ ক্যা বাত। আর এটা রয়েছে একটা ডিভিডি প্লেয়ার, সঙ্গে রিমোটটা ফ্রি দিচ্ছে। এটা দিতেই আমাদের কোম্পানি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার এখানে শেষটা আমাদের এখানে দেয়া হচ্ছে, আগাথা ক্রিস্টির একটি বই দেয়া হচ্ছে। এখানেই শেষটা হয়, তার সাথে আরেকটা দেয়া। আমাদের কোম্পানি এই দুটো দিচ্ছে, কিন্তু এখানেই শেষটা হয়, তার সাথে দিচ্ছে একটা হিচকক কালেকশন। আরে ক্যা বাত। হ্যাঁ ক্যা বাত, ক্যা বাত। নাজুক নাজুক। এটাই শেষটা হয়, আমাদের দিচ্ছে গডফাদার, দ্য গডফাদার, পুরাটা আপনার একসাথে। और একটা আছে অরিজিনাল, একদম চকাচক অরিজিনাল টেলিফোন। হ্যাঁ হলো গিয়ে ট্রলি ব্যাগ, সব কিছু একসাথে নিয়ে যাবেন। আমি আশা করি সব একসাথে যাবে আপনার ঘরে, সেই জন্য এটা এত বড় জিনিস। এবার ব্যবসা বাণিজ্য হয়ে গেছে, এবার আসল কথায় আসি। পল পল দিল কে বাত। হ্যাঁ পল আছে, পল ওয়েলেক্স ওয়েলেক্স পা, ওয়েলেক্স ওয়েলেক্স লা, ওয়েলেক্স। মুফত কুলু যেটা হবে সেটা হলো আপনার সঙ্গেই যায়। সেটা কি কুলু ছিরি? আমার সঙ্গেই যায় একদম। আমার সঙ্গে যায় মানে আমার সঙ্গে ম্যাচ করে। আপনাকে এটা কেউ বলতেও পারে। আমাকে এটা কেউ বলতেও পারে। হ্যাঁ অনেকে বলেও থাকে আপনাকে। মুফতে চারটে ঝাঝা ঝাঝা করে মুফতেই গেল চারটে। হেল্প কে কত হেল্প করবো। হ্যাঁ বলেন। আমার লোকে অনেক কিছু বলে, প্রাইভেট কথা বলে, ওইসব কাজের কথা। পরিচালক বলে, ডিরেক্টর বলে, ফিল্ম মেকার বলে। বাস বাস যথেষ্ট, আপনি লাইনেই যাচ্ছেন। চিত্র পরিচালক বলে। চিত্র পরিচালক বলে। চিত্র পরিচালক বলে। এই হেল্প কে করলো এটা আপনি বলবেন? একবার বলে দেখে যে দাদা হেল্প করেছে। না দেখেন, ইয়ে হেল্প কি বাত নেই। ঘোষাল বাড়িতে আমি যখন ইনভেস্টিগেশন করছি, তো মগজাস্ত্র তো একটু রাখতে হয়। সে তো বটে, কিন্তু তাও ঢাকঢাক ঢাকঢাক করে মুফতে চারটে কুল। অর্জুন অর্জুন মোরা উনি বসতে পেরেছেন। হ্যাঁ অডিশন অডিশন নিতে চাইছে। যদি হ্যাঁ যদি রাজকাহিনী শেষ হয়ে গেছে, নেক্সট সিনেমায় হবে। অর্জুন নেক্সট সিনেমা, অর্জুন ওপেন করো। হ্যাঁ খাসি না শেষ হলে ডায়লগ বলতে পারবে না। হ্যাঁ 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 চলো देखो ক্যামেরার সামনে খাসলে না লেন্স পুরো পুরো জলে ভর্তি হয়ে যাবে আগে খাসি বন্ধ করো হ্যাঁ দেখো আচ্ছা আমি আপনাকে এতগুলো ডিভিডি দিলাম আপনি আমার রাজ কাহিনীর একটা ডিভিডি দেবেন না এটা প্রযোজকের পারমিশন লাগবে প্রযোজকের পারমিশন লাগবে শ্রীকান্ত মোতা মহেন্দ্র সোনি হ্যাঁ এদের পারমিশন লাগবে ওদেরকে আমি চিনি তার থেকে হলে গিয়ে দেখে নেওয়া বেটার হবে क्या बात क्या चित्र परिचालक कत মনের কথা বেরিয়ে আসছে क्या बात थैंक यू सर अर्जुन हेल्प करो हाँ चलो अर्जुन हाँ এটা अर्जुन এই সব করতে গিয়ে ভেঙো না হ্যাঁ আমরা দেখে নিই এবার কোথায় গিয়ে দাঁড়ালাম আমরা নাম্বারটা কি দাঁড়ালো শ্রীজি 35 দুপর্ণা 15 রিলেদি 10 এনা 5 আমরা খেলব লাস্ট স্টেপ 6 স্টেপ এটা খুব মজার কারণ এটা সিধু জ্যাঠার খেলা সিধু জ্যাঠা সেই সব জানতে জ্যাঠা আমরা জানি সে কিছু ঘটনা ঘটে এবং তার জন্য চিঠি লেখে কাউকে সেই চিঠিটা আমি পড়বো তার মধ্যে একটু মজা করে রসিকতা করে সেই চিঠির মাঝে মাঝে ও কিছু সাংকেতিক শব্দ দিয়ে বা কথা দিয়ে একটা কিছু সাজায় সেইটার যে ওয়ার্ডটা ও বলে সেই ওয়ার্ডটাকে বার করে বলতে হবে কি প্রত্যেকটাতে +5 ভুল বললে -5 আছে এটাতে চ্যালেঞ্জ আছে +10 -10 চিঠির আগে একটুখানি ডেসক্রিপশন আছে সেটা পড়ে নিচ্ছি আগে
এই চিঠিতে লেখা আছে জ্যাঠার এক পরিচিত প্রভাবশালী ভদ্রলোকের কিছু গোপন কথা। ড্যাশ বাবুর বিষয় সম্পত্তির কোনো অভাব নেই। কোন বাবু? কি বাবু? নাড়ু কৃষ্ণ বাবু। নাড়ু কৃষ্ণ কি করাবে? রামপ্রসাদ বাবু। রামপ্রসাদ বাবু। রাম আর প্রসাদ রাখা আছে, নাড়ু রাখা আছে। ঋতু -5 +10। এত কিছু থাকা সত্ত্বেও তার সবচেয়ে শখের এবং সবচেয়ে প্রিয় হলো একটি ড্যাশ। গ্রামাফোন। দেখা যাক। গ্রামাফোন, চলো। গ্রাম আ ফোন। ওকে, +5 সুজি। আলমারির তাক ভর্তি ড্যাশ এর রেকর্ড, কারণ তিনি ওটাই শোনেন দিন রাত। গজল। 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 +5 সুজি। ড্যাশ এর কারণে শেষ কয়েক মাস তিনি শয্যাশায়ী। বয়স। বয়েজ। দেখা যাক। বয়স। বয়সের কারণে শেষ কয়েক মাস তিনি শয্যাশায়ী। বয়ের মতো ছিল, এসটাকে শ করছিল। +5 সৃজিত জ্ঞান। তাই একদিন তার একমাত্র সন্তানকে ডেকে তিনি গ্রামোফোনটি দিলেন, যার মধ্যে ছিল তার ড্যাশ এর চাবিকাঠি, যেটা এখন তার পুত্রের ভবিষ্যতের চাবিকাঠি। হ্যাঁ, দেরাজ। 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 দেটা গোল করা আছে, আর এদিকে কিং রাজ, তার মানে +5 হয়ে গেল। সুজি টোটাল দেখি 365, ঋতুপর্ণা 15, লিলিদি 10, এনা 5। তাহলে আজকের এই পর্বের চ্যাম্পিয়ন হলো সৃজিত। লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার, জি বাংলার থেকে একটি মেমেন্টো। লুইস করে কেয়ার টু স্ট্রং এন্ড লং রহে। দীর্ঘকাল ক্রিকেট অর্গানাইজড চ্যাম্পিয়ন্স বা উইনার্স ট্রফি। লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে 10,000 রুপিস, আর বাকি 55,000 দেবে জি বাংলা। পুরো টিমের জন্য শুভেচ্ছা রইল, রাজকাহিনীর অনেক সাফল্য কামনা করি। আসুন আমরা সবাই মিলে ছবিটা দেখি, পুজোর সময় রিলিজ। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, অনেক 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 ধন্যবাদ। শুভরাত্রি। পীড়িত মূর্ছিত দেশে জাগ্রত ছিল তব